सफर में आज आप लोग घूमने के लिए निकल चुके हैं। हमारे टूर का नाम है द गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा। তো ওটা থেকে এটাতে শিফট করিয়েছে, ব্যবস্থা কিন্তু এদের বেশ ভালো। নমস্কার, এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমাদের পুরী ডে 3। তো আমরা ঘুরতে বেরোচ্ছি। এখন ঘুরতে বাজে সকাল 5:40। তো আমাদের ওটিডিসি বাস বুক করা আছে। আমরা এখান থেকে একটা টোটো বা অটো করে এবার ওটিডিসি বাস যেখানে দাঁড়ায় পান্থনিবাস, তো সেখানে যাব। ওদের 6:30টায় বাস ছাড়বে, একদম টাইমের মধ্যে ওরা ছেড়ে দেয়, কারোর জন্য ওয়েট করবে না, সুতরাং একদম টাইমে গিয়ে পৌঁছাতে হবে। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, কুন্তল রেডি হচ্ছে। আমরা এই মিনিট 5-7-এর মধ্যে বেরোবো। আজকে সারা দিনটা ওদের সাথেই ঘুরবো বাসে করেই। তো সমস্ত দায়িত্ব ওদের ওপর। আজকে আমরা শুধু মাত্র ঘুরতে যাচ্ছি, নিজেদের উপরে কোনো নেই ব্যাস। আর চলো আজকে তাহলে ব্লগটা দেখতে। জমজমাট পরিবেশ, সকালবেলা বলে মনেই হচ্ছে না, এত লোক চারিপাশে। আজকে তোমরা মহর্ষদার কাছ থেকে শুনলেই যে ওটিডিসির বাসে করে আজকে আমরা ঘুরবো। সারাদিন ওদের সাথে আজকে কেটে যাবে। দেখা যাক ওরা কেমন সার্ভিস প্রোভাইড করে, আমরা তোমাদেরকে সেই অনুযায়ী বলবো। হোটেলের কাছ থেকেও না টোটো পাওয়া যেত, কিন্তু ওখান থেকে মনে হয় একটু বেশি চার্জ করতো। তো ওই জন্য স্বর্গদ্বার পর্যন্ত হেঁটে এলাম, এখান থেকে একটা টোটো ধরেছি। তবু কম কিছু না, 100 টাকার নিচে রাজি হলোই না। আর সকালবেলা না উঠতে একটু কষ্ট হয়, কিন্তু বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগে। আর এই রাস্তায় দেখো কি সুন্দর ড্রয়িং করা। চলে এসেছি পান্থনিবাসে। চলো তোমাদেরকে পান্থনিবাসের একটু ভেতরটা দেখিয়ে দিই। পান্থনিবাসের ভেতরটা ঠিক এই রকম, অনেকটা বড় জায়গা জুড়ে। সকাল সকালই চলে এসেছি, এখন বাজে 6:05। তাড়াতাড়ি ঢুকে গেছি আমরা। খুব বেশি দূরে নয়, কিন্তু 100 টাকার কম সকালবেলা ভাড়া নিলই না, তো একদম কম ডিস্টেন্স। ঠিক আছে, তো সকালবেলা এরকমই নিচ্ছে। সকালবেলা বলে নয়, এখানে কিন্তু টোটো ফেয়ারটা এখন একটু বেশি, আগে এত ছিল না। টোটো অটো ফেয়ার অনেকটাই বেশি, অনেকটাই মানে একটু যেইটুকুনি ডিস্টেন্স 100 টাকা নিয়ে আসলে এটা 50-60 টাকার বেশি হওয়া উচিতই না, সত্যি কথা বল। একদম কাছে। আমরা টোটোতে উঠলাম, কতক্ষণ লাগলো? 5 সময় লেগেছে, 5 থেকে 6 সময় লাগলো, তাতে 100 টাকা নিয়ে। এখন 6:05 বাজে, 6:30টায় গাড়ি ছাড়বে, এখন বেশ খানিকটা সময় আছে। তবে পান্থনিবাস জায়গাটা বেশ সুন্দর, রাস্তাঘাট ওখানে বেশ সুন্দর, দাঁড়িয়ে থাকতে খুব একটা অসুবিধা হবে না। চলো ব্লগটা দেখতে থাকো, ওদের সার্ভিস কেমন সবটাই তোমাদেরকে জানাবো। এখানে যারা দাঁড়িয়ে আছে মোটামুটি সবাই ওটিডিসির বাসের জন্যই দাঁড়িয়ে আছে। আর সবাই আমরা যে ট্যুরটার জন্য যাচ্ছি সেটার জন্য নয়, অনেকে চিল্কা যাওয়ার জন্য ওটিডিসির আলাদা বাস সার্ভিস আছে, তো সেটার জন্য অনেকে ওয়েট করছে। এই যে বাসটা ঢুকলো, এটা অফলাইন যারা ওটিডিসির এই ট্যুরটা টিকিট করবে তাদের জন্য। আমাদের বাসও চলে এসছে, এটা হচ্ছে অনলাইন টিকিট যারা বুক করেছে তাদের জন্য। দুটো বাস কিন্তু সেপারেট। গাড়ি চলে এসছে, ভলভো বাস। বাসের কন্ডিশনটা কেমন হচ্ছে? খুব ভালো। দেখা যাক কেমন হয়। চলো 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 চলো। তো দেখতেই পাচ্ছ আমাদের যিনি ট্যুর গাইড দাদা আছেন, তো উনি প্রথমে নাম অ্যালার্ট করে এবং সিট নাম্বার অ্যালার্ট করে সবাইকে আস্তে আস্তে গাড়িতে তুলছে। উঠেই আমাদের সিট নাম্বারটা দেখে নিলাম, একদম শুরুতেই 7-8। তো আমরা না 1 মাস আগেই বুক করে রেখেছিলাম, ওই জন্য বোধহয় শুরুর দিকেই পড়েছে। তো এখান থেকে ভিউটাও বেশ ভালো আসবে। সিট বেশ কমফোর্টেবল, বাসের মধ্যে কোনো গ্যাস গন্ধ নেই, আর একদম টাইমে বাস ছাড়লো। दिस इज सुदीप मोहंती फ्रॉम उड़ीसा टूरिज्म। आज का जो टूर है आप लोगों का, ये जो सफर में आज आप लोग घूमने के लिए निकल चुके हैं, हमारे टूर का नाम है द गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा, यानी उड़ीसा का एक स्वर्ण त्रिभुज सफर। आज आप लोग सब घूमने के लिए निकल चुके हैं, वो आप लोग देखने के लिए जाएंगे। 236 किलोमीटर का रास्ता अप डाउन
आज हमारा कोच आप लोग को कवर कराएगा। गाड़ी में आप लोग को 236 किलोमीटर का रास्ता गाड़ी में बैठना है। আমাদের যে দাদা ট্যুর গাইড করছিল, দাদার নাম ছিল সুদীপ। তো আমি এখন থেকে সুদীপ দা বলেই মেনশন করব। তো দাদা অনেক কিছু বলছিল এই ট্যুরটা সম্পর্কে। আমাদের প্রথম স্টপেজ দেওয়া হলো সকালের ব্রেকফাস্টের জন্য। খেয়ে নি নাকি? এখানে সকালে ব্রেকফাস্টের জন্য অনেক কিছু অপশন ছিল। পোহা ছিল, তারপর ধোসা ছিল, ইডলি ছিল, লুচি ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমরা দুজনে একটা ধোসা নিলাম, কারণ এত সকালে ব্রেকফাস্ট করার অভ্যাস নেই সত্যি বলতে। তবে খাবারের টেস্ট বেশ ভালো ছিল। এরপর আমাদেরকে প্রথম ট্যুরিস্ট স্পটে নামানো হলো ধৌলি স্তূপাতে যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে বড় বাস যাবে না, ওই জন্য ছোট বাস করে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। বেশিক্ষণ নয়, মিনিট 5 সময় লাগলো ওখান থেকে ধৌলি স্তূপাতে আসতে। এবার একটু সিঁড়ি ভেঙে উঠে এলাম মূল জায়গায়। ধৌলি স্তূপা কিন্তু ভগবান গৌতম বুদ্ধের একটি মন্দির। এখানে কোনো গর্ভগৃহ নেই, কিন্তু ভগবান বুদ্ধের বিভিন্ন অবস্থায় 4টি মূর্তি এখানে প্রতিষ্ঠা করা আছে। আর এই যে স্তূপাকৃতি এটা আছে, এর চারপাশে বিভিন্ন আকৃতির বিভিন্ন পেন্টিং, বিভিন্ন পাথরের উপরে সুন্দর সুন্দর কাজ করা আছে। এখন আছি ধৌলি স্তূপে, বৌদ্ধ মন্দির। তো বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে। এখানে ওটিডিসির বাস, যেটা বড় বাস থেকে আমাদেরকে নামিয়ে ওদেরই ওটিডিসির ছোট বাস যেগুলো, ওগুলোতে তুলে দিয়েছে, কোনো আলাদা চার্জেস নেয়নি। তো ওটা থেকে এটাতে শিফট করিয়েছে। ব্যবস্থা কিন্তু এদের বেশ ভালো, আর জার্নিটাও খুব স্মুথ আর কি। বাসটাও বেশ ভালো, কমফোর্টেবল। তো এখানে আছি, বৃষ্টি হচ্ছে, এটাই একটু মনটা খারাপ লাগছে। বাকি খুব জোর হচ্ছে না, তবে ঝিরঝির করে কন্টিনিউ হচ্ছে। তো দেখি এই জায়গাটা, এবার আমি আগেও এসেছি, আবারও একটু ঘুরে দেখব। পাশের মন্দিরটাতে একটু যাব, চলো দেখতে থাকো। এখানে যদি সময় থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বৌদ্ধ স্তূপের এই যে গায়ে কি সুন্দর দেওয়ালে যে কাজ করা, প্রত্যেকটা কাজের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, সেগুলো দাঁড়িয়ে দেখতে পারো এবং খুব ভালো লাগবে। আর এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে। যেহেতু এটা অনেকটা উঁচু, সেই জন্য এখান থেকে একটা সুন্দর ভিউ তোমরা পাবে। তো এখানকার আরেকটা ইতিহাস আছে, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে কিন্তু এই বৌদ্ধ স্তূপটি নির্মাণ করেছিলেন। কারণ কলিঙ্গ যুদ্ধের সময় সম্রাট অশোক যুদ্ধ জিতেছিলেন, জেতার পরে ওনার রিয়েলাইজেশন হয়েছিল যে যুদ্ধটা কতটা ভয়ঙ্কর। কারণ এই যে নদীটা দেখছো, এটার নাম দয়া। এই নদীটা পুরো যারা যুদ্ধ করেছিল তাদের রক্তে লাল হয়ে গেছিল, এবং আশেপাশের যে সিনারিও সেগুলো দেখে ওনার খুব আফসোস হয়েছিল, এবং উনি যুদ্ধ ছেড়ে শান্তির পথ গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন। তারপরেই তিনি, মনে করা হয় এই ধৌলি পর্বতের ওপরেই তিনি তার অস্ত্র ত্যাগ করে তিনি শান্তির পথ গ্রহণ করে বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন। এরপর পাশে ধবলেশ্বর মন্দিরটা একটু ঘুরে আবার গিয়ে উঠে পড়লাম গাড়িতে। এরপর আমরা গেলাম লিঙ্গেশ্বর মন্দিরে। এই লিঙ্গেশ্বর মন্দিরের একদম সামনেই আছে বিন্দু সাগর সরোবর। এই সরোবরটাকে খুব পবিত্র বলে মনে করা হয় এই সরোবরে সমস্ত পবিত্র নদীগুলির জল এখানে আছে। এখানে আরেকটা কথা না বললেই নয়, ওটিডিসির ট্যুরিজমের এই যে সার্ভিসটা এতটাই ভালো এবং সুদীপদা এতই ভালো। দাদা এখানে বসেছে মন্দিরের ভেতরে, যেহেতু ফোন জুতো অ্যালাউড নয়, সেই জন্য কিন্তু দাদা এখানে সবার এই যে ফোন জুতো সবাই দাদার কাছে রেখে গেছে। এই সার্ভিসটা কিন্তু খুব দরকার ছিল, কারণ কোথাও গিয়ে ফোন রাখা, জুতো রাখা এগুলো কিন্তু সত্যিই খুব হ্যাপা। আর যারা লিঙ্গেশ্বর মন্দিরে আসবে অবশ্যই পেছনের এই ওয়াচ টাওয়ারটাতে আসবে, কারণ এখান থেকে একটা সুন্দর ভিউ পাবে। আর এই যে লিঙ্গেশ্বর মন্দির, এটা ওড়িশার সবথেকে বড় মন্দির। এখানে দেবাদিদেব মহাদেবকে হরি হর রূপে পুজো করা হয়ে থাকে।
হরিহর কথার অর্থ হলো হরি অর্থাৎ বিষ্ণু এবং হর কথার অর্থ হলো স্বয়ং মহাদেব। তো এখানে মহাদেব এবং বিষ্ণুর একত্রে পূজা হয়, এই কারণেই এখানে মহাদেবকে তুলসী পাতাও অর্পণ করা হয়ে থাকে। মন্দির দর্শন হলো, উপর থেকে একটা সুন্দর ভিউ পেলাম। তোমরা চাইলে এই মন্দিরের ডান পাশ দিয়ে বেরিয়ে এসে এই টাওয়ার মতো আছে, এখানে এসে ওভারভিউ একটা পেতে পারো, কারণ ভেতর থেকে তো ওইভাবে সবকটা মন্দির একসাথে দেখা যায় না। তো ভালোভাবে দেখতে চাইলে এই টাওয়ারটাতে এলে সুন্দর করে দেখতে পাবে। ঠিক আছে, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, সেই জন্য ছবি তোলা সম্ভব নয় বা মন্দিরটা পুরোটা কেমন দেখতে সেটা বোঝা যায় না। তাই তোমরা এখানে যে টাওয়ারটা আছে মন্দিরের ঠিক ডান পাশ দিয়ে যদি চলে আসো, টাওয়ারটা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তোমরা ছবি তুলতে পারবে খুব ভালোভাবে নিজেদের মন্দিরের। খুব সুন্দর, খুব সুন্দর। এরপর আমাদের বাস সোজা গিয়ে দাঁড়ালো উদয়গিরি খণ্ডগিরির পার্কিং এরিয়ায়। তো পার্কিং এরিয়া কিন্তু এখান থেকে অনেকটা দূর। ওটিডিসি যেহেতু নিজেদের ট্যুরিজম সার্ভিসের বাস, সেই জন্য এই সুবিধাটা আছে যে ঢোকার মুখটাতে নামিয়ে দিয়ে বাস বেরিয়ে গেল। তো এই দিকটা এটা হচ্ছে খণ্ডগিরি, সরি, আর ওই পাশটাতে আছে উদয়গিরি। এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো জায়গাতে টিকিট, এখানে যেমন টিকিট দাদা আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে, জাস্ট এখানে প্রত্যেকের নামে অর্থাৎ ফ্যামিলি মেম্বারের একজন করে নাম ডাকছে এবং সবাইকে ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং ওটিডিসির সাথে গেলে কোথাও কিন্তু দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না, কোথাও কোনো হ্যাপা নেই, শুধু জাস্ট বাস থেকে নামা এবং গিয়ে জায়গাটা সুন্দরভাবে দেখে ঘুরে আসা। তো আমরা খণ্ডগিরিতে যাইনি, আমার মনে হলো, এবং আমি আগেও এসেছি, আমার মনে হয় উদয়গিরি থেকে ভিউটা বেশি ভালো পাওয়া যায়, আর উদয়গিরি জায়গাটা আমার বেশি ভালো লাগে। আর এখানে এই যে এদের থেকে কিন্তু খুব সাবধান, কারণ যা বিশেষ করে চশমা, হাতে কিছু খাবার জাতীয় জিনিস থাকলে না খুব সাবধানে উঠবে, কারণ কখন ক্ষতি করতে ওরা চায় না, কিন্তু ওদের একটু এইসব নিতে ভালো লাগে। উদয়গিরি খণ্ডগিরি জায়গাটা পুরোপুরি প্রাকৃতিক গুহা কিন্তু এখানে নয়। উদয়গিরিতে যেমন 18টা গুহা আছে, খণ্ডগিরিতে 15টা আছে। এখানে কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা মনুষ্য সৃষ্ট আছে। এই গুহাগুলো মেনলি সম্রাট খারবেলের সময় জৈন যে সাধুরা থাকতেন তাদের জন্য তৈরি করা হয়েছিল। এখানে প্রত্যেকটা গুহার কিন্তু আলাদা আলাদা নাম আছে। এটা যেমন গণেশ গুম্ফা, এখানে হাতি গুম্ফা আছে, সব থেকে বড় যে গুম্ফা সেটা হচ্ছে হাতি গুম্ফা। তারপর আছে রানী গুম্ফা। এখানে বিভিন্ন গুম্ফার বিভিন্ন নাম আছে। আর উদয়গিরি এলে অবশ্যই একদম টপে উঠবে এবং এই জায়গাটা থেকে দারুণ একটা 360 ডিগ্রি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এখান থেকে খণ্ডগিরিরও একটা খুব সুন্দর ভিউ পেয়ে যাবে। দেখো এখান থেকে ভিউটা কিন্তু দারুণ। এটা হচ্ছে উদয়গিরির একদম টপমোস্ট জায়গা। এখান থেকে খণ্ডগিরির একটা সুন্দর ভিউ পাওয়া যায়। খণ্ডগিরির উপরে কিন্তু একটা মন্দির আছে, যে মন্দিরটা কিন্তু একটা পার্টিকুলার টাইমে খোলে, সব সময় খোলা থাকে না। চলো এবার নামার পালা। ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠেছিলাম, নামার সময় একটু এই দিকটা দিয়ে নামি, মনে হবে একটু পাহাড়ে উঠেছিলাম। তো এখান দিয়ে নামার সময় অবশ্যই এই বাঘ গুম্ফাটাতে ছবি তুলতে কিন্তু ভুলবে না। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। এই যে দেখো এই গুম্ফাটা দেখতে কিন্তু অনেকটা সেই বাঘ হা করে থাকলে যেমন হয় ঠিক সেই রকম দেখতে। এই যে চলে গেছে ছবি তুলতে, পেছন দিকে একজন যে আছে সেটুকুও খেয়াল নেই, সামনে গিয়ে ছবি তুলে চলে এলো। এখানে এইরকম ছোট ছোট দেখো খোপ খোপ অনেক গুম্ফা আছে, এগুলোতে প্রবেশ নিষেধ আছে।
আর এই যে সব থেকে বড় গুম্ফা, এটা হচ্ছে হাতি গুম্ফা। এটা তুমি ভেতরে ঢুকে দেখতে পারবে। এখানে উপরে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে এখানে প্রাচীন লিপি খোদাই করা আছে। এটা সম্রাট খারবেলের সময়ে উনি যা যা করেছিলেন, ওনার যা কৃতকর্ম ছিল সেগুলোই এখানে খোদাই করা আছে বলে জানা গেছে। এটা আমি জাস্ট উদয়গিরি খণ্ডগিরি সম্পর্কে যেটুকু ইতিহাস জানতে পেরেছি সেখান থেকেই কালেক্ট করেছি, সেটাই তোমাদেরকে জানালাম। আর এই যে দেখো পর্বত হাতে তুলবে, সেটাই ইচ্ছা। এই উদয়গিরি, এই তো তোমাদের বললাম এটা খণ্ডগিরি। ঠিক খণ্ডগিরির পাশেই টয়লেটের ভালো ব্যবস্থা আছে, তো ফ্রি আছে, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। এরপর চলে গেলাম নন্দনকাননে। এখানেও কিন্তু কোথাও টিকিট কাউন্টারে লাইন দিতে হয়নি, দাঁড়াতে হয়নি। তবে যারা জলের বোতল নিয়ে ভেতরে ঢুকবে তাদেরকে এখানে জলের বোতলটাকে ট্যাগ করাতে হবে। আর এখানে দেখো সুদীপদা অ্যাজ ইউজুয়াল এখানে দাঁড়িয়ে গেছে, টিকিট দেখিয়ে সবাইকে এক এক করে ঢুকিয়ে দিল। নন্দনকাননের ভেতরে ঢুকে কিন্তু একটাই কাজ, সেটা হচ্ছে গ্রুপ লিডারকে ফলো করা। ব্যাস আমরা সেটাই করলাম। ভেতরে আমাদের জন্য ব্যাটারি কার রেডি ছিল, ঝটপট উঠে পড়লাম। আর যেভাবে গাইড দাদা বলছিল, মানে সুদীপদা আমাদেরকে যেভাবে গাইড করছিল, আমরা সেভাবেই ঘুরে নিলাম। নন্দনকানন অনেকটা বড় এরিয়া, সেই জন্য আমার কাছে ওটিডিসির সাথে ঘোরাটা সব থেকে, আগেও এসছি তবে এই ঘোরাটা আমার কাছে সব থেকে বেস্ট ছিল। ভেতরে জঙ্গল, গাড়িতে নামার পরে আপনাকে ট্রেন মতন চলতে হবে। ট্রেন মানে কি, আমি সামনে ইঞ্জিন, আপনি পেছনে বগি। এখানে জীবজন্তুগুলো দেখা হবে, তারপর আবার গাড়িতে চাপা হবে। লম্বা আর চলে যখন চলে এই ভেতরে, তখন মানুষের মতনই চলে, ঠিক আছে। আর এই দৌড়িগুলো লাগানো হয়েছে, দৌড়ে যাওয়া। যাই বলো, নন্দনকাননের ভেতরে না এভাবে গ্রুপ করে ঘুরতে খুব ভালো লাগছিল। সেই ছোটবেলায় টিচাররা যেমন নিয়ে যেত না একদিন করে ঘুরতে, সবাই একসাথে থেকে একসাথে যাওয়া, একজনকেই ফলো করা, সেই সময়গুলো খুব মনে পড়ছিল এবং সত্যি খুব ভালো লেগেছে সবাই একসাথে ঘুরে। নন্দনকাননের সমস্ত কিছু তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তবে যে যে জিনিসগুলো আমার ভালো লেগেছে সেগুলো তোমাদেরকে একটু করে দেখালাম। এরপর আমরা দুটো গ্রুপে ভাগ হয়ে চড়ে বসলাম সাফারির বাসে। সে এক আলাদাই মজা, সত্যি বলছি এতটা মজা আমি অন্য কিছুতে পাইনি। প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ। আর তার থেকে বড় কথা, এরপরে দেখো তোমাদেরকে কি দেখো। আয় বাবা আয়, হোয়াট আ সিন ম্যান। যাকে দেখালাম তার কি কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে বলো তো? এত কাছ থেকে দেখেছি, কি বলবো, কি তখন যা ফিলিংস হচ্ছিল সেটা বলে বোঝানোর মতো নয়। আর প্রচুর হরিণ আছে, এই দৃশ্যগুলো না সামনে থেকে দেখতে মানে ভীষণ ভালো লাগছিল। চারিদিকে ময়ূর ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে দেখো একজন সিংহ আর একজন সিংহী দুজন শুয়ে আছে, ওরা তো নড়েইনি, ওইভাবেই দেখলাম। আর হরিণ দেখেছো পুরো দঙ্গল ধরে ধরে। আর তার মধ্যে তো নন্দনকাননের ভেতরেও অনেক কিছু দেখেছি, সেগুলো তো সব দেখানো সম্ভব না। এরপর ব্যাটারি কার কিন্তু আমাদের রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে গেল। এটা নন্দনকাননের ভেতরেরই ক্যান্টিন। খাবার বেশ ভালো, কিন্তু প্রাইস আমার কাছে একটু হাই লেগেছে খাবারের তুলনায়, তবে ঘরোয়া খাবার। ঢোকার সময় বাইরেটা দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন খাবারের দোকান আছে, এটা এন্ট্রি গেট। এরপর নেক্সট ডেস্টিনেশন পুরো 2 ঘন্টা পর, তাই একটা লম্বা ঘুম দিয়ে নিলাম বাসের সবাই। মন্দির ভেতরে এন্ট্রি করবেন, সর্বপ্রথমে টেম্পলটি দেখবেন নাটমণ্ডপ। দেখুন অনেকগুলো লোক কি করে এটা নাটমণ্ডপ। এরপর আমরা চলে গেলাম কোণারকের সূর্য মন্দির। এই জায়গাটাতে না সবারই কম বেশি যাওয়ার ইচ্ছা থাকে, কারণ জায়গাটা সত্যি দেখার মতো একটি জায়গা। তবে ওটিডিসির এই ঘোরার জার্নিতে তোমার এইখানেই একটা খুঁত মনে হবে। খুঁত ঠিক বলবো না, ওদেরও দোষ নয়, কারণ একটা দিনের মধ্যে এতগুলো জায়গা ঘোরানো তো সম্ভব না। তো এইখানটাতে তোমার মনে হবে আরো হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা বেশি পেলে ভালো হতো,
কারণ এখানে এত সুন্দর মন্দিরের কাজ, তোমার মনে হবে একটু বসে যদি দেখতে পারতাম। আমি আগে যদি অনেকবার এসছি, কুন্তলের কিন্তু খুব আফসোস হচ্ছিল, বারবার বলছিল যে আর একটু সময় যদি থাকতে পারতাম। কোণারকের সূর্য মন্দিরের অনেক রকমের ইতিহাস জানা যায়, এক একজনের মুখে এক এক রকম কথা শোনা যায়। তবে যে ইতিহাসটা সব থেকে বেশি লোকমুখে শোনা যায়, সেই ইতিহাসটা অনেক বড়, সেটা এখানে তো বলা সম্ভব নয়। তবে ওটিডিসির বাসে আমাদের গাইড দাদা কিন্তু প্রত্যেকটা জায়গার আগে সেখানকার ইতিহাস খুব ডিটেলসে বলে দিচ্ছে। এটা একটা আমার খুব ভালো লেগেছে, কারণ সবার তো সবটা জানা থাকে না। কোণারকের মন্দিরের বাইরে কিন্তু বেশ ভালো বড় মার্কেট এখন বসে, তো এখানে প্রাইস কিন্তু বেশ হাই। মার্কেটিং কিন্তু পুরী মার্কেট থেকে করাই ভালো। এরপর আমাদেরকে নামালো চন্দ্রভাগা বিচে। এই বিচটা এতটা সুন্দর, মানে বলে না কিছু জায়গা ভার্জিন এরিয়া, মানে দেখলেই ভালো লাগে, কোনো ভিড়ভাট্টা নেই, লোকজনের গ্যাঞ্জাম নেই, খুব সুন্দর নিরিবিলি শান্ত একটা বিচ। তবে এখানে সমুদ্রটা অনেকটা স্টিপ বলে এখানে স্নানের নিষেধাজ্ঞা আছে। এটা শুধু দেখার জন্য, এবং সত্যি দেখার মতো খুব সুন্দর লেগেছে এই জায়গাটা। মনে হচ্ছিল আরো কিছুটা সময় থাকতে পারলে ভালো হতো, কিন্তু সন্ধে নামার আগে আমাদের আরো দুটো জায়গা দেখার ছিল। ওখান থেকে আমরা তার কিছুটা দূরেই চলে এলাম রামচণ্ডীর মন্দির। এটা চণ্ডী মাতার মন্দির। অনেকে বলেন এখানে সূর্য দেবতার মায়ের মন্দির। এখানে একটা বিশেষ জিনিস আমি দেখলাম, সেটা আমার খুব ভালো লাগলো, যেটা আমি অন্য কোথাও দেখিনি। এই মন্দিরে আমাদের যে দশমহাবিদ্যার 10 জন দেবী আছেন, তাদের কিন্তু মূর্তি গড়া আছে, যেটা আমি অন্য কোথাও দেখিনি। এটা কুশভদ্রা নদী। এই নদীতে এখন আর মোহনার জল ঢোকে না, তো এখানে বিভিন্ন বোটিং টোটিং এই সবগুলোই হয়। সব শেষে আমরা চলে এলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। এখানে ভেতরে প্রচুর সুন্দর সুন্দর বালির ওপরে যে ভাস্কর্যগুলো হয় সেগুলো ছিল। খুব ভালো লেগেছে জায়গাটা আমার। তো ওভারঅলি আমাদের এখানে জার্নিটা শেষ হয়, পুরীতে গিয়ে আমাদের নামিয়ে দেবে। জার্নিটা আমার খুব ভালো লেগেছে। আমাদের যে গাইড দাদা ছিল সুদীপ দাদা অসাধারণ ভাবে গাইড করেছে। আমি বলবো যে এরকম আমি আর কোথাও এত সুন্দরভাবে ঘুরিনি। সব জায়গায় তো নিজেদের একটা হেডেক থাকে, তো তোমরা যদি ওটিডিসির বাস বুক করো সেক্ষেত্রে কিন্তু নিশ্চিন্তে শুধু জাস্ট নামবে, খাবে, ঘুরবে, ব্যাস এইটুকু। তা বাদে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। খুব ভালো জার্নি, বাস খুব ভালো, একটুও জার্নি ফিল হয়নি। তো তোমরা নিঃসন্দেহে কিন্তু ঘুরতে পারো ওটিডিসি বাসে। আমরা পুরীর বিচে ভিড়ে খিদে পেয়েছিল, এটা ওটা সেটা টুকটাক বেশ কিছু জিনিস খেলাম, আর একটু কাঁকড়াও খেলাম। যেহেতু সমুদ্রের ধারে এলে না একটু কাঁকড়া মন চাই, তবে মাঝে একটা ঘটনার পরে একটু ভয় লাগে খেতে। এখানে এসে সন্ধ্যাবেলা একটু চা খেলাম। এই চাটা আমার কিন্তু পুরীতে গিয়ে সব থেকে বেস্ট এই লিকার চাটা লেগেছিল, দারুণ করেছিল। আমাদের গাড়ি ছেড়েছিল সকাল 6:30টায় এবং আমাদেরকে নামিয়ে দিয়েছে 7টা নাগাদ। তো একদম এই যে 12 ঘন্টারও বেশি জার্নি, খুব ভালো কাটালাম আজকের দিনটা। আইসক্রিম খেলাম সমুদ্রের ধারে দাঁড়িয়ে, আর শেষে কিন্তু আমাদের আজকের দেখা বেস্ট যে মুহূর্ত সেটা তোমাদের সঙ্গে আবারও একটু শেয়ার করে নিলাম। তো সবাই ভিডিওটা একটু লেন্দি হলো, একটু দেখো ধৈর্য ধরে, ভালো লাগবে আশা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।